বাটন স্টিচ মেশিনে ক্যাচার সেট রিপেয়ারিং, ক্যাচার সেট লিভার জয়েন্টগুলো ক্ষয়ে যাওয়ার কারণে নিডেল ভাঙা বন্ধ করা যায় না। এই জন্য বাটন বের হয়ে আসে, নিডেল ভাঙে। এই জন্য আমরা সাধারণত সোল্ডারিং দিয়ে এগুলো গ্যাপগুলো পূরণ করা হয়, পূরণ করে মোটামুটিভাবে চালানো যায়। ফাইল দিয়ে ভালোভাবে ঘষতে হবে যাতে বাটনগুলো সুন্দরভাবে বসে। বাটন না বসলে, বাটন বেরিয়ে আসলে নিডেল ভাঙা কখনোই বন্ধ করা যাবে না। এই জন্য এই রিপেয়ারিংটি করতে হয়। বাটন স্টিচের ক্যাচারে এখানেও যদি গজাগজি থাকে সেক্ষেত্রেও নিডেল ভাঙা এগুলো সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা সাধারণত টিন দিয়ে মোটামুটিভাবে রিপেয়ার করে চালাতে হয়। সোল্ডারিং করার পরে আমাদের বাটন দিয়ে চেক করতে হবে যাতে বেরিয়ে আসে কিনা। ইজিলি ঘুরতেছে এবং এখন বেরিয়ে আসতেছে না, সেক্ষেত্রে আমাদেরই ঠিক আছে। দুই পাশে লিভার জয়েন্ট এই দুই পাশে ক্ষয়ে যাওয়ার কারণে সাধারণত এই সোল্ডারিং আয়রনটি করা হয়েছে, সোল্ডারিং করা হয়েছে। লেটস গো। সেটটি আমাদের রিপেয়ার করা এখন কমপ্লিট। এখন বাটনটি সুন্দরভাবে বসে আছে, বেরিয়েও আসতেছে না এবং টাইটও নেই। এক্ষেত্রে আমরা বাটন ভাঙা সহজেই ঠিক রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট পরবর্তী ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর পাশে থাকার জন্য, চ্যানেলটির পাশে থাকার জন্য।